করলেন, জিকির আজকার করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়লেন ঠিক আছে, মানে এইটা রাইত জাগিয়ে নামাজটা পড়, কাল তো আপনার ছুটি আছে, নামাজটা শেষ করিয়ে ফজর নামাজ পড়ি ঘুমাইলেন। এখন যদি ঘুমান তা ফজর নামাজটা মিস হয়ে গেল, আবার কাজা হয়ে গেল, সারা রাত্রে নামাজ পড়লাম, ফজর পড়লাম না, কোনো লাভ। আজকে যদি আপনি এশার নামাজটা জামাতের সাথে পড়েন আর ফজরেরটা, তাহলে আজকের রাত্রেও আপনি সারা রাত ইবাদত করার সওয়াব পাবেন। এটা কিন্তু প্রত্যেক রাত। হ্যাঁ, আপনার অতিরিক্ত ক্লান্ত লাগছে, না 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 না, তাহলে ঘুমাইতে পারেন, মানে ফজর নামাজ পড়তে হবে। আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, মানে কান দিয়ে রক্ত বেরিয়েছিল, মানে অনেকদিন রক্ত পড়ছিল। যেদিন অ্যাক্সিডেন্ট করছিলাম তারপর থেকে মানে রাইতে জাগলে দিনে সমস্যা হয়। এই কারণে আমি তখন থেকেই মানে একটু আপনার একটু ঘুমাই, ঘুমার পরে ফির দেয় ভোরবেলা আপনি অ্যালার্ম দিবেন, একটু নামাজ কালাম পড়িয়ে আমি ভাবি আপনার এই ভাবি উঠাই দিবেন। হ্যাঁ, তাহলে সমস্যা নেই, জাগনা থাকবে, উনি তো জাগনাই থাকবে, তাহলে সমস্যা নেই। আবার শেষ রাতে উঠে নামাজ পড়িয়ে, না না 12 রাকাত 12 না, রাকাতই পড়লেন, সর্বনিম্ন 12 রাকাত পরে আপনি ঘুমাইলেন, কিংবা পরে 8 রাকাত পড়লেন, সিঁড়ি খেতে হবে না, আবার 4 6 12 যত পড়ুক সমস্যা নাই। আর তাহাজ্জুদের আর কি সর্বোচ্চ, মানে ওটা 12 রাকাত মানুষ প্রসিদ্ধ আছে, কিন্তু বাকি কথা হলো যে যত রাকাত পড়বে, কম বেশি বেশি পড়লেও সমস্যা নাই, বেশি পড়লেও ভালো, কম পড়লেও সমস্যা নাই। কারণটা যে আল্লাহ তাআলা তো সাত আসমানে নিচে আসবে, যেটা হ্যাঁ সেটা হলো ভোরবেলায় উনি সব কবুল ফরমায় নেবেন। এই কারণে আমি জিজ্ঞাসা করি, প্রত্যেক রাতে আজকে রাতে আল্লাহ চলে এসেছে, এখন ঠিক করে করছে সাইলেন্ট জি। এখন কথা হলো যে ইবাদত এটা আল্লাহর তৌফিক। যেমন আমাদের এই শহরে একজন ইমাম আছে, উনি নিজেই বলতেছে যে দেখেন আমি সারা রাত সবে বেলাতে ওয়াজ করলাম, তা আমি নিজে 2 রাকাত নামাজ পড়ার সময় পাই। নিজে আবার এই কথা কইতেছে মানুষ। দেখ, যে ঘটনাটা কইতেছিলাম যে ওই সবে বেলাতের এই রাত্রেই বনি ইসরায়েলের এই সময়, মানে একজন মদারু, মানে ইসরায়েল কি আমাদের এই সময় বাকি, উনি মদারু, উনি ঘুমিয়ে গেছে, ঘুমের মধ্যে সেই রাত ইয়া করিয়া আবার ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে দেখতেছে যে তার পিছনে একটা বিশাল সাপ তাকে দাহা করতেছে, পিটাইতেছে। তারপর যাইতে যাইতে সামনে সামনে দেখে ওই যে একটা বৃদ্ধ লোক তাকে শুধু কয় যে সামনে আগাও এইভাবে যাইতে তার ওই মূলত সেই দিনে সেই ওর মেয়েটা মারা গেছিল, ওই মাদারুটা পরে ঘুমিয়ে গেছে। যাইতে পরে ওই মেয়েটাকে সামনে দেখে, শেষ পর্যায়ে যায়। তখন মেয়েটা তখন বলে যে এখনো কি তোমার হুঁশ আসেনি, তখন তো মেয়েটা মারা গেছিল। তারপরে তার হুঁশ আসার পরে সে জগৎ বিখ্যাত পরে আল্লাহর ওলি হয়, মানে আল্লাহ এই রাত্রে হেদায়েত দিছিল তার। এটা ইতিহাসের স্মরণীয় একটা ঘটনা, ফাজলে আমালেও এই ঘটনাটা আছে। যাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেখ, হেদায়েত দেখ, নামাজি হিসেবে কবুল করুক। আর মৃত আত্মীয়স্বজন যারা আছে তাদের জন্য বিশেষ করে আমরা দোয়া করি এই রাত্রে। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার করি। সূরা কাসর, বিসমিল্লাহির রহমানির রহিম, আল হক মুলতাকাম বিল হক। আসসালামু আলাইকুম ইয়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।
আল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم رب اغفر لي ولوالدي ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجته ولا دينا إلا قضيت ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ আজকে বিশেষ রাত্রে আল্লাহ সবে বরাতের রাত্রে আল্লাহ আপনার রহমতের দুয়ার খুলে দিয়েছেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনার রহমতের মধ্যে বেষ্টন করে নেন। আল্লাহ আমাদের সকল সারা জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা দাদা দাদি নানানি আত্মীয় স্বজন যারা যেখানে কবরবাসী হয়েছে সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলের আত্মীয় স্বজন আল্লাহ যারা যেখানে কবরবাসী হয়েছে সকলকে মাফ করে দেন। আল্লাহ আমার আব্বা ওই অন্ধকার কবরে আল্লাহ তাকে মাফ করে দেন। আল্লাহ খোকন বের আব্বা আল্লাহ অন্ধকার কবরে যারা যেখানে আত্মীয় স্বজন আছে সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের এইখানে যারা কর্মচারী যারা আছে আমার সামনে সকলের আত্মীয় স্বজন যারা যেখানে কর্মচারী হয়ে গেছে সকলকে মাফ করে দেন। আল্লাহ এই দোকানে বরকত দান করে দেন। আল্লাহ হালাল রিজিকের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ সমস্ত বালা মুসিবতকে আপনি দূর করে দেন। আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তি দান করে দেন। আল্লাহ সারা দুনিয়ার মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ হকের উপরে থাকার তৌফিক দান করে দেন। আল্লাহ ঈমান আমলের সাথে থাকার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। সারা দুনিয়ায় যেখানে মুসলমান নির্যাতিত নিপীড়িত হচ্ছে আল্লাহ সারা দুনিয়ার মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ কবরের কামাই করে তারপর কবরে যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ দিনদার হওয়ার তৌফিক দান করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশিহি আজমাইন। آمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. আসসালামু আলাইকুম। আল্লাহ